জাতীয় নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। যেই নির্বাচন তুমি আর আমি, তুমি আর তুমি এই মিলে আমি এইরকম নির্বাচন হয়, এই নির্বাচন যেন বাংলার জমিনে আর না হয়। রাতে দিনের ভোট রাতে হয়, এরকম ভোট যেন বাংলার জমিনে আর না হয়। আমার ভোট আরেকজন দেয়, এরকম ভোট যেন বাংলার জমিনে আর না হয়। ভোট দখল করা, সেন্টার দখল করা, বুথ দখল করা, এই ভোটের যে কালচার সেটা যেন বাংলার জমিনে আর না থাকে। এই কারণে আমরা বলেছি এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি যে একটি চূড়ান্তভাবে লেভেল প্লেইং ফিল্ড বাংলার ভোটের জন্য অবশ্যই করতে হবে। 2 নম্বর আমরা বলেছি একটি সংস্কার। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50-টিরও বেশি দেশে। ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে অবশ্যই হতে হবে। সেই সংস্কার কি? বাংলাদেশের দীর্ঘদিনের শিক্ষানীতি কেমন হবে এ ব্যাপারে কোনো বক্তব্য নেই। তার সংস্কার হওয়া উচিত। মানে সরকার পরিবর্তনের নিয়ম কি হবে, তত্ত্বাবধায়ক সরকার না দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে, তার ব্যাপারে চূড়ান্ত কোনো নীতি বাংলাদেশে হয়নি। তার ব্যাপারে একটি সংসদ অবশ্যই সংস্কার হতে হবে। দেশের সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন, আর্মি প্রশাসন, সকল প্রশাসন ঘুষ বাণিজ্য, উৎকোচ বাণিজ্যের সাথে জড়িত, তার ভিতরে একটি অবশ্যই সংস্কার প্রয়োজন আছে। এভাবে মানে যেই দল ক্ষমতায় থাকে তার হাতে টেন্ডারবাজি, তার হাতে ঠিকাদারি, তার হাতে ঘাট, তার হাতে মাঠ, তার হাতে বাউল, তার হাতে বিল, সবকিছু তারা কুক্ষিগত করে রাখে। এ ব্যাপারে সংস্কার হতে হবে। পুলিশ প্রশাসন যারা সরকারে থাকে তাদের কথা মতোই মানুষের বুকে গুলি করতে দ্বিধাবোধ করে না, সুতরাং তার একটি সংস্কার হতে হবে। র্যাব প্রশাসন যারা সরকারে থাকে তাদের কথা মতো মানুষকে আয়না ঘরে নিয়ে যায়, তার একটা সংস্কার হতে হবে। এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে সংস্কার ছাড়া এই জুলাইয়ের রক্তের মূল্য দেওয়া আর কোনো অবস্থায় সম্ভব নয়। আমরা যদি জুলাইয়ের রক্তের মূল্য না দিই তাহলে বাংলাদেশে আবার নতুন জুলাই আসবে। এই আশঙ্কা থেকে আমরা সুষ্ঠু ধারার রাজনীতিবিদ যারা আছে বাংলার জমিনে তারা মনে করে অবশ্যই এই সরকারকে একটি যৌক্তিক সংস্কার করে যেতে হবে। এরপরে আমরা বলছি জুলাইয়ের গণহত্যার বিচার হতে হবে। যারা নির্বিচারে গুলি করেছে তাদের বিচার হতে হবে। যারা নির্বিচারে হেলিকপ্টার দিয়ে গুলি করেছে তাদের বিচার হতে হবে। যারা নির্বিচারে পথচারী মানুষকে হত্যা করেছে তাদের বিচার হতে হবে। যারা আয়নাঘর তৈরি করেছে তাদের বিচার হতে হবে। এরপরে আমাদের এই দাবির সাথে আমরা বলেছি যারা জুলাই আহত হয়েছে, যারা জুলাই শহীদ হয়েছে, এই পরিবারগুলোকে পুনর্বাসন করতে হবে। যারা দেশের জন্য রক্ত দিয়েছে, দেশের জন্য জীবন দিয়েছে, দেশের জন্য চোখ হারিয়েছে, পা হারিয়েছে, তাদেরকে এই দেশকেই তাদের মূল্য দিতে হবে, এই দেশ তাদের সম্মান করতে হবে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা আরো বলেছি যে জাতীয় বাংলাদেশের যারা বিদেশে থাকে প্রবাসী 1 কোটির উপরে যে প্রবাসী আছে, এই প্রবাসীদেরকে ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। তাদের মতামতের বাইরে বাংলাদেশের সরকার গঠিত হবে, এটা হতে দেওয়া হবে না। এরপরে আমরা বলেছি বাংলাদেশে নতুন সিস্টেম পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের এই দাবিগুলো আপনাদের মাধ্যমে গোটা জাতিকে আমরা জানাতে চাই। আমরা এই দাবিগুলো আদায়ের জন্যই শহীদ সরোয়ার্দী উদ্যানে আমরা সমবেত হব। 19 তারিখ বেলা 2 ঘটিকার সময় চুয়াডাঙ্গায় আমার সকল নেতাকর্মী সহ আমরা একসাথে যাব আল্লাহ যদি চাহেন। আগামীকাল রাত 11টায় আমরা চুয়াডাঙ্গা সরকারি কলেজের সম্মুখ থেকে চুয়াডাঙ্গা পৌর শাখা এবং আশপাশ কয়েকটি জায়গায় কিছু গাড়ি আমরা এই অঞ্চল থেকে যাব। আমরা যেন সুন্দরভাবে এই সম্মেলনটা, এই সমাবেশটা সফল করতে পারি। আমাদের যৌক্তিক দাবিগুলো যেন সরকার আমলে নেন, সেজন্য আপনারা দোয়া করবেন। জাতির কাছে আমরা যে গুরুত্বপূর্ণ মেসেজটা দিতে চাচ্ছি, আপনাদের মাধ্যমে সেই মেসেজটা আপনারা পৌঁছে দেবেন। এই উদাত্ত আহ্বান আপনাদের উপরে রেখে আপনাদের সকলের জন্য কল্যাণ কামনা করে জাতির ক্রান্তি লগ্নে আপনারা জাগ্রত বিবেকের ন্যায় আপনারা এগিয়ে যাবেন। সাহসী পদক্ষেপে আপনাদের কলম
চলবে। আপনারা যেটা দেখবেন সেটাই লিখবেন। সকল অপরাধীর বিরুদ্ধে কোনো দল মত না ভেবে অপরাধীকে অপরাধী হিসেবে চিহ্নিত করে আপনারা লিখে এগিয়ে যাবেন। আমরা আপনাদের